তাফসীরে শুনি, খুতবায় শুনি, সবসময় শুনি। এই কথাগুলো কোরআন হাদিস সম্মত যদি হয় তাহলে ইমানদার হিসাবে আমাদের সেটা আমল করা উচিত কিনা আমরা বলেন, উচিত কিনা বলেন, যদি কোরআন হাদিস সম্মত হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা এটা অনেক সময় আমল করতে পারি। কেন পারি না? তার কারণ হলো আমাদের হৃদয়ে এই কথাগুলো আন্তরিকভাবে হয়তো বা একটু আলোড়ন তৈরি করে, একটু চেতনা জাগ্রত করে, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া একটু ফারে যাওয়া, দুনিয়ার চাকচিত্র, দুনিয়ার খবর, দুনিয়ার কর্মকাণ্ড মিশ্র হয়ে যায়। তো এটা কিন্তু নষ্ট হয়ে যায়, কাজ হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন এই যে এখন রোদ হচ্ছে, তাপ লাগতেছে, তা বাইরে বাইরে তাপ লাগবে, অস্বীকার করা যায়, কিন্তু এসির বেলে কেন তাপটা লাগে? কথা লিখেছে আবার, তা আপনি এখানে কথা শুনলে খুব ভালো লাগলো, বাইরে গিয়ে ঘুরে যাবেন, এটা তো বাইরের কথা ভিতরে কথা, তাপমাত্রাটা বাইরে বেশি ভিতরে কম। কিন্তু কথাটা যদি গুরুত্ব হয়, সত্যি হয়, তাহলে বাইরেও যেমন গুরুত্ব, ভেতরেও কথা কি বলছেন সব নাই। সূর্য পশ্চিমে পূর্বে উঠে পশ্চিমে অস্ত যায়, কিরকম সত্যতা না, এটা মানতেই হবে, বাইরে গিয়ে লাভ নেই। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এটা মশহুর আয়াত। আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্যে এখানে কথা বলেছেন। আপনারা খেয়াল করবেন, পবিত্র কোরআন যারা জানেন পড়েন, সেখানে বিভিন্ন লোককে অ্যাড্রেস করা হয়েছে। তারা যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈলগণ, বুঝছো না? তারপরে বিভিন্ন গোষ্ঠী, ক্ষেত্র, লোককে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। যখন বিশেষ কোনো লোককে বলা হয় কোনো কথা, তখন তার জন্য কিন্তু আমল করা জরুরি। কথা বুঝতে পারবেন? আপনি বললেন যে ইয়া বলে রোগীর মা, আমার একটা চা দাও, রোগীর মা বিয়ে জরুরি না। আজকে আমার বাড়ির লোকের সবাই কিন্তু আজকে সকালের পথে দেওয়া করা উচিত, সবার জন্য, সবার জন্য। কিন্তু চা কিছু ভাগে করতে পারে না, কিছু বইতে প্রকৃত দিয়েছে। আমার স্ত্রীকে বলছে করতেই হবে, তখন তার জন্য কাজ আম। এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদার, যারা ঈমানদার দাবি করছো তাদেরকে আল্লাহ বলছেন, তাদের বলছেন তাদেরকে আমরা বলি, আমরা ঈমানদার না? কথা বলেন না, কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, যারা ঈমানের জন্য দাবি করছো, এই লোকরা তোমরা শোনো, তোমাদেরকে বলছি কি বলছেন? তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। কথা বুঝতে বিভিন্ন কথা আছে, কি বলে কথাটা বলা হচ্ছে ঈমানদারের উদ্দেশ্যে, সবার জন্য না। হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু যারা আছে না, তাদের জন্য না, তাদের ঈমানদার। যারা ঈমান আছে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছে যে তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। এখানে কথা আছে ভয় করা, যেভাবে ভয় করা মানে কি? তার মানে আল্লাহকে ভয় করার কথা ঈমানদারদের। কিন্তু আমরা যদি যেভাবে ভয় করি সেভাবে করি না, যদি করতাম তাহলে ঈমানদার লোক 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত কিনা? কথা বলতে নেন আকিমুস সালাত কতটা বাংলা বলছে, সেই নামাজ ঈমানদার মাত্র একটা বলল, তাহলে বুঝলাম আপনি কি করে ভয় করেন না? আচ্ছা, আপনার তাকওয়া মানতে আল্লাহ ভয় করেন, আপনি সুদ খান কেমন করে? আল্লাহ ভয় করে সুদ খাওয়া যাবে? কথা বলছিলাম, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। তাহলে আপনি বললেন আপনি ঈমানদার, আপনি হলেন মুত্তাকি। কেন মুত্তাকি? কোরআন মানার সত্যি ভাবে মুত্তাকি হতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝলেন বলছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা বলে দেখে সূরা বাকারা বুঝতে আছে। এই যে কোরআনটা আমরা পবিত্রতা করে মানি, করি, বিশ্বাস করি, তার প্রথমে দ্বিতীয় সূরাতেই প্রথমেই বলা হচ্ছে এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা, এর কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ করে কেউ তার ঈমান থাকবে না। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ, প্রতিটি সব কিছু আল্লাহর মাথা, সব কিছু। তাহলে এই কোরআনে আল্লাহ বললো যে এটা আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আর বললো এটা হলো হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য জীবনযাপনের পথ নির্দেশ। উদাহরণ হিদায়ত, হিদায়তের বাংলা হলো যদি ব্যাখ্যা দেন মানে যে ব্যাপারে আপনার বলা হচ্ছে এটা করো, করো না হিদায়ত দেন হুজুর, হিদায়ত বুঝতে পারেন মানে কি? কিন্তু কই হুজুর দিলে তো করো, করনি। এটা বলা হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবনের পথ নির্দেশ। যে নির্দেশ জীবনে আমরা অনুসরণ করলে উপকার পাবো, কল্যাণ পাবো, আমরা বাজার পাবো, শান্তি, সেটা হয়ে যায়। আল্লাহ বলেন যে শুনতে যে এই কিতাবটা এই কোরআন এটা হলো মুত্তাকিদের জন্য জীবনযাপনের পথ নির্দেশ। আমরা কোরআন থেকে যদি কেউ উপকার পাই চান মুত্তাকিরা সেই কথাই আমরা এখানে বললেন। এই যে মুত্তাকিরা কথা বলছি না, বুঝিল এই সব কোরআন ছাড়া মুত্তাকিদের নামে হতে হবে না, কামে হতে হবে, প্রকৃত মুত্তাকি হতে হবে। এজন্য হলো ফাক্কা মুত্তাকি। তাহলে আমি অনুরোধ করবো আমার ইমানদার ভাইদের, আমি সহ যে আমরা যে ইমানদার দাবি করছি, ইমানদার কিছু তা বলা বলছি, ইমানদার হলে হবে না, তার জন্য মুত্তাকি হতে হবে।